আমরা আর এত ফেটেশনি করে লাভ নাই। আমি তো কইতাছি কি তারে এরকম বাজে কে রে, পরে চাইয়া দেখি গড়ি উল্টাইয়া দিয়া রাখছি। মার্শাল্লাহ। হ্যাঁ, মারহাবা বলো, জোরে বলো মারহাবা। কিছু কিছু আছে এরকম গড়ি উল্টা না বাজ ধরন যায় না, ফাইজামার মতো। এক হুজুরে তো এক কারবার করছি, ঘটনা কি কইলে তা ওই হুজুরে যে তারা হুড়ার লাগিয়া ফাইজামা ফুড়া বাইক গেছে, ফাইজামা ফুড়া মাহফিল গেছে তারা হুড়া কইরা। তো হুজুরে আবার নিজের কাপড় বউয়ের কাপড় সব একখানো রাখে। তো হুজুরে যখন এই তারা হুড়া করে ফাইজামা ফিনতে গেছে গা, এখন যখন আসতেন যাবে গিয়া দেখে চেইন নাই, চেইন বিচাইরা পায় না, কি তারে চেইন গেল কো পরে বাইতে ইয়া খুললা দেহে, এটা তো বুঝিয়ে এলাইছেন আর কি। হ্যাঁ, হেবেলি বিচারতাছে ফাইজামা রাখো ফাইজামা রাখো, এবারে খুললা দিছে এখনো। নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। তাইলে আমরা হুকুম মানাম কার? কতক্ষণ হুকুম মানাম কার? আমরা 70 বছর আমরা হুকুম মানাম কারো? নাফরমানি করন যাব, আমরা নাফরমানি করি। আল্লাহ দেখেন আমরা কিছু কয় না। আচ্ছা ও একটা সহজ বিচার আপনার কাছে দিয়া রাখি। আচ্ছা আপনি আপনার বাহের কথা শুনেন না, বাপে যদি সেটটা একদিন কইলা হয় বাচ্চা আমার 12, আপনি কইলাম বাচ্চা গেলে বিয়াটা বেড়ায় হৌড় দিয়ে যাবেন গা সুন্দর করে। আপনার হৌড়ে জিজ্ঞেসে কি তো জামাই কালখান আইয়া গেলেন, আবার জিজ্ঞেস দিয়েছে আর কি। হৌড়া জিগায় না, তারপর জিগাইলে মনে করেন আপনি কবেন আব্বা ধমক দিছে আল্লে গাইয়া ফুটছে, ঠান্ডা হইলে আবার যাই গা ভাই। বাপে বার করে দিলে হৌর বাই যাওনের জায়গা আছে, হুবুরা বাই যাওন যায়, খানারা বাই যাওন যায়, বেহার বাই যাওন যায়, দুস্তার বাই যাওন যায়, যে কোনো এক জায়গা দিয়ে হইতালাওন যায়, ইমাম সবার লগে গিয়ে বইয়া থাউন যায়। কিন্তু ভাই আল্লাহ যদি একদিন ডাক দিয়া কইতো, ও যারা যারা আমার হুকুম মানো না, তোমরা আমার দুনিয়া আমার আসমানের নিশ্চিতটা বাড়ি যাও না, না বুঝুন না, জবাব দেন। আপনার 70 হুজুর জায়গা আছে। আর আল্লাহ যদি ডাক দিয়া কয় আমার আসমানের নিষেধতে বারো আমার আসমানের নিষেধতে, তাহলে কই যাইবেন এবার চিন্তা করে দেখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য 3 দল মানুষ আল্লাহ শাস্তি দিব। একদল মানুষ হলো যারা নাফরমানি করব, 2 নাম্বার আরেক দল মানুষ হইব নাফরমানি করে না, নাফরমান রে কিছু কয় না। 1 নাম্বার নাফরমান, 2 নাম্বারে নাফরমানি করে না, কিচ্ছু কয় না, তেও এই দলের ভিতরে পড়ে যাবে। আর 3 নাম্বারে বেঁচে যাবে ওই মানুষটা নাফরমানি করে না, কেউ এর নাফরমানি করতে দেয় না, ঠিক কিনা? পুরা পৃথিবীতে মানুষ হইছে 3 জাত। কয় জাত? 3 জাত। এক তারা আল্লাহ মানে না ডাইরেক্ট, আরেক তারা মানে না, আরে মানে কিন্তু যে মানে না তারে কিছু কয় না, আরেক বেড়ায় মানে এবং যে মানে না তার লগে কোনো আপোষ নাই। এই মানুষ হইল 3 দল। ওই যে দাউদ আলাইহিস সালামের জমানায় যখন দাউদ নবী নদীর কিনারো বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করত, তখন নদীর মাছটি ওনার তেলাওয়াত শোনার জন্য নদীর কিনারে এসে ঘাটের কান্দা হালাইয়া বালুর উপরে কাইটা চাইতে হইতা তারা জাবুর তেলাওয়াত শুনতো। তখন এই মানুষে মনে করতো জাল খাওয়াইয়া মাছ পাই না, আর বাড়ির ঘাটাতে মাছ ফেরত রয়েছে, সেটা লাভ কি? সকলে মিল্লা মাছ ধরা ডুলা দিয়া বইরা লইয়া পড়তো। মাছেরা আল্লাহর কাছে বিচার দিছে, আল্লাহ আপনি একটা কাম করেন, আমরা তো এই দাউদ নবীর জাবুর তেলাওয়াত শুনতামাই, আমরা যেমনি আটকাইলা কিতা করন ইয়াউমুস সাbt, শনিবারে তারা যেমনি মাছ ধরে আমরা আর আইতাম পারি না, কিতা করন? তো দাউদ নবীর আল্লাহ কইছে, দাউদ তুমি তোমার উম্মতকে বইলা দাও শনিবারে মাছ ধরা বন্ধ। তো বাটফার যে হুদা বাংলাদেশও আছে তা না, তখনও কিন্তু বাটফার ছিল। তখন তারা করছে কিতা কয়, ঠিক আছে শনিবারে যেহেতু মাছ আই আর আপনি জাবুর তেলাওয়াত করেন, শনিবারে ধরাটা ঠিক হইতো না, শনিবারে ধরনের লেগে কি গেছে তারা শনিবারে বান্ধিয়া রাখতো, দাঁড়াইতের মতো রবিবারে ধরতো। মানে বাটফার যে কত যাতে নাউজুবিল্লাহ কর না কেন, তারা শনিবারে বান্ধিয়া রেখে রবিবারে ধরতো। আল্লাহর সেট কি কমছে না বাড়ছে? আল্লাহ কারে অসিবের দল শনিবারে ধরা তো বন্ধ করছি যেন মাছ তোরা ধরতি না পারো, তো বান্ধিয়া যদি ধরো সেটা আরো জ্বালায় না, এইটার লেগে নি তোরা আইন করছিলাম না ফরমানের দল। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষ যখন এই হুকুম পালন করতে দিছে, মানুষের 3 জাত। এক তারা ধরে না, তারা মাতেও না, আরেক তারা ধরে, তারা তো ডাইরেক্ট কাফের হয়ে গেছে না ফরমান, ডাইরেক্ট ধরে আল্লাহর হুকুমটুকু মানে না,
তারা ডাইরেক্ট ধরতে আছে, আরেক তারাকে ধরে না, কেউ এর কিছু কয় না। ফিরসাব আর কি যে ফিরসাব হুজুরে নরম মানুষ, কারে কি তা কইয়া কি বিপদ পড়ে, এবার আল্লাহ বিল্লাহ জিকির আজকাল লই আইছে, হেগুল দিয়া কেয়ামতে যে গেতাছে, ফিরসাব হুজুরের কোনো খবর নাই। আমি কই বেড়া, বাংলাদেশের মানুষে কত সম্মান করে, তুমি ফিরসাব দেখা তোমার কত মর্যাদা দেয়। লাউয়ের দানাটা টিপ দিয়ে লাগানোর সময় নিয়ত করে, বইলা লাউটা ধরলে হুজুরের, মাছটা ফাইলে নিয়ত করে মাছের মাথাটা হুজুরের বুনা করে দেন, গরুর জব করার সময় নিয়ত করে কলজাটা হুজুরের, নিয়ত করে পুত্রা বিদেশ গেলে প্রথম বেতনের টেহারা হুজুরের। বাংলাদেশের মানুষ তোমার এত মায়া করে, গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ফুতের টেহারা সব তুমি ফইলা ফইলা খাও। আমি কই তোমারে দেয়, তুমি খাইবা নাকি আমি খাও? তুমি খাইতে তো আমার আপত্তি নাই। তাইলে বুঝা গেল তোমার এটি কেড়ে দেয়, তারা মনে করে তুমি ইসলামের ধারক বাহক, তুমি আল্লাহর ওলি, আল্লাহর মাকবুল বান্দা, তোমারে খাওয়াইলে আল্লাহ আর নবিয়ে খুশি হইব। তাইলে তুমি যদি সব আগে আগে খাও, তাইলে ইসলামের উপরে যখন কোনো বাধা আসবে, মনে রাখবা সবার আগে বাধা দিতে হবে, দৌড় দিয়া রাস্তায় গিয়ে প্রতিবাদ করতে হবে। যে সবজি ফইলা ফইলা খাইছে প্রতিবাদও করব, সে মাছের মাথা খাইছে, যে গরুর কলজা খাইছে, যে গাছের লাউডা খাইছে, যে বিদেশি ভূতের টেহারা খাইছে, যে এই সর্বপ্রথম ইসলামের উপরে আঘাত আসলে পিঠ পেতে দেবে সে। ঠিক কিনা কও? খাওয়ানোর বেলা আগে আগে, আর ফিডার বেলা হইলে চাচ্ছেন কিতা না, এই কারবার চলতো না আব্বা, এই কারবার চলতো না। ওই যে নবীর ভালোবাসার কথা কইছিলাম, সব কিছু বাংলাদেশের মুসলমান মেনে নেয়, সব কিছু মেনে নেয়, কোনো কিছু মানতে আমাদের আপত্তি নাই। ছেলে মরে গেছে, আল্লাহ আরেকটা দিব, গাছ মরে গেছে গা, আল্লাহ আরেকটা দিব। তোমার ফুতুল্লা গালি দিছে, তুমি কইছো আচ্ছা দিলে দিছে, বাপেরে গালি দিছে, তুমি কইছো দিলে দিছে। বাংলার মুসলমান সব মেনে নেয়। আব্বা তুল্লা গালি দিছ, আপত্তি করি নাই। আম্মা নিয়ে গালি দিছ, আপত্তি করি নাই। ইজ্জত নিয়ে টানাটানি করছো, আপত্তি করি নাই। মনে রাখবো, বাংলার মুসলমান নবীর গায়ে যদি একটা টু শব্দ পড়ে, নবীর চরিত্র নিয়ে যদি কথা বলো, তাইলে এই বাংলার মুসলমান একটা নাফরমানকেও ছেড়ে দেবে না। ঠিক কিনা বলো? ছেড়ে দেওয়ার মতো সুযোগও না। এটা ইমানের প্রশ্ন, এটা ভালোবাসার প্রশ্ন না, এটা ইমানের প্রশ্ন। নবীর নিয়ে কথা বলবা, টিটকারি করবা, বস্কারা করবা, আর আমরা ছেড়ে দেব, বইয়ে বইয়ে দাওয়াত খামু, ওই মাছের মাথা গরুর কলজা, হবে না, হবে না। ইমানের প্রশ্ন, নবীর বিরুদ্ধে কথা আসবে তো মুসলমান গর্জে উঠবে সিংহের মতো। এটাই হচ্ছে ইমান। ঠিক কিনা কন? কথা না ঠিক কিনা কন? কয় যে হুজুর হেবাটার কথা, হেবাটা কইছে আপনি, না না না, এটা আপনি সহ্য করলে আপনার ইমানের প্রশ্ন, ইমানই থাকবে না। নবীরে গালি দিব, আল্লাহ লইয়া গালি দিব, আর আপনি মান্না নিবেন, তারপরে আবার ইমানদার হইবেন। এত সুজানো তো ইমান। এটা কি ইমান কি ময়নামতি বাজারও কবিরাজ দহনের তো এক ফাইন কিনা ঘরে রাখা দিয়েছেন, বিষয়টা এইরকম নাকি? তাহলে নাফরমানি করা যাবে না, কথা কি মনে আছে? ইনশাআল্লাহ। যদি আল্লাহ কয়, একদিন মুসা আলাইহিস সালাম কি তা কয় শুনেন না? মুসা আলাইহিস সালাম আল্লাহ নাফরমানি করছে একবার, আপনি যে হগলটা ধরে ফিটা শুরু করছেন, এটা তো বুঝলাম না। এক জায়গায় শাস্তি দিলে ভালো মানুষ খারাপ মানুষ শব্দ মাইরালান, কয় কারণ আছে। কয়দিন পরে তার ভেবে আল্লাহ আর কিছু কইছে না। মুসাই আল্লাহরে জিজ্ঞাসা, আল্লাহ অন্যায় করলে একজনে করছে, আপনি পুরো সমাজের ভিতরে গজব দিয়া দিবেন, ভূমিকম্প দিয়া দিবেন, থরথরি করে কাঁপতে কাঁপতে আমরা বাড়ির তলে যে গ্যার, এখন ভালো আছে খারাপ আছে সব যাইতো গেলে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আচ্ছা মুসা এটা কয়দিন পরে জবাব পাইও। মুসা একদিন পাহাড়ের রাস্তা দিয়ে হাঁটতে আছে, একটা লাল ফিফড়া মুসা নবীর পাহাড়ের ভিতরে কামড় দিচ্ছে। কি ফিফড়া? ফিফড়া, লাল ফিফড়া কামড় দিলে অত্যন্ত আরাম, খুব শান্তি। হ্যাঁ, খুব শান্তি শান্তি লাগে নাকি? নাকি ফাও ফাইতা দিয়ে হ্যাঁ একটা মাত্র কামড় দাও কেমন লাগে, 2-3টা কামড় দাও, এই কথা ক। তাহলে লাল ফিফড়া কামড় দিলে একটা, আপনি কি যখন গিয়ে দেখছেন যখন একটা ফিফড়ার বাসা অথবা একদল ফিফড়া দায়িত্ব যাইতে আছে, আপনি কি ঠিক বিছেরা বার করেন কোন ফিফড়াটা কামড় দিছে, নাকি ডলা দিয়ে সমান করালা? বেড়ায় 300 ফিফড়া কামড়াইবি, দেখবে সমান করালা, আমি দেখবি ডলা দিয়ে আপনি জোতা দিয়া ফাড়া দিয়া সমান করে সিট মাসা বুসা ভাঙ্গা। আল্লাহ কয় মুসা ওই যে জিজ্ঞাসলা যে একবারে নাফরমানি করলে সকলে শাস্তি দেন কেড়ে, ফিফড়ায় কি কামড় সবজি দিছিল না একটাই দিছিল? কয় আল্লাহ একটা এনা দিছিল, কত সবজি মাল লাগে রে মুসা দুম ধরে কথা কও না। আল্লাহ জিদ্দের ঠেলায়, কয় আমার আল্লাহর জিদ তো দেখছো না। আমি যখন শাস্তি দেওয়া শুরু করি, তখন শাস্তি দিলে দুনিয়ার মানুষ যেই নাফরমানি শুরু করছে,
একটা মানুষও শাস্তি থেকে বেঁচে যাবে না, ঠিক কিনা? আপনার চোখের সামনে আপনার সমস্যা তো আমাদের এই জায়গায়, আমাদের সমস্যা তো এই জায়গায়। আমরা ন্যায়ের ন্যায় বলতে পারি না, অন্যায়কে অন্যায় বলতে পারি না, সত্যকে সত্য বলতে পারি না, মিথ্যাকে মিথ্যা বলতে পারি না। অনুরোধ, ওখানে হাতে পায়ে ধরে বইলা যায়, যেটা ন্যায় ন্যায় কইবেন, যেটা অন্যায় অন্যায় কইবেন। একটা ফলায় মনে করেন এদিক দিয়ে একটা মাইয়া রিক্সা দিয়া যাইতেছে, একটা ফলায় মাইয়াটারে উড়নার ধরে টান দিছে, অথবা মাইয়াটার সামনে দিয়ে খেয়ে রইছে। আপনি যদি দাঁড়াই জানেন মসজিদের ইমাম সাহেব দেখে কি হইছে, আপনি যদি দাঁড়াই করেন, এই ছেলে তুমি মেয়েটার সাথে এমন করতেছো কেন? মেয়েটা যদি কয় যে হুজুর সান্না কিতা করে, এই আপনি এট কইলে রাস্তা তারও 60 জন খেরিব, 60 জনের দেখে আরো 8 জন খেরিব, 8 জনের দেখে 24 জন খেরিব। তারপরে তো ফলাটারে কটা ফাতলা ফাতলা খিচা দিলে কেন, তখন যখন সিহন জিংলা যে কটা উদম করে ফতফাত করে কটা খিচা দিবেন, তখন তো বুঝবো আরে বাবুরে আগিলা দিন আর নাই রে, ঠিক কিনা কন? আমরা করি গীতা, আমি ইমাম সাহেব, আমি ফির সাহেব, আমি হেন দোকানদার, তে ফলাটা বখা দে, আমরা বাচ্চা তাহন লাগবো, আমরা এটা ঝামেলার মধ্যে জলানটা ঠিক হইতো না। মাইয়াটার উড়নার দইরা টানতে আছে, মাইয়াটারে চিল্লান দিতে আছে, মাইয়াটা কানতে আছে, আপনি মাথাটা নোয়াইয়া গেছেন গা, আপনি ভিতরে ইমানদার আপনি, আর আপনার ভিতরে রু আসেনি, মানুষের রু আসেনি আপনার ভিতরে। এই মাইয়াটা যদি আপনার হইতো, ঠিক কিনা খাও, তা আপনি কি ফালাইয়া যাইতেন গা? তার একটা মাইয়ার তো আপনি নিজের মাইয়া মনে করতেন পারলেন না, আরেকটা মাইয়ার তো আপনি নিজের বোন মনে করতেন পারলেন না, তাই দুইটা আরেকটা ফলায় টানে, আর আপনি আস্তে করে মাথাটা নয়ে মসজিদে যাইতেছেন সব কামাই করতেন। সব এত সোজা, এত সোজা সব। আপনার তারা দইকার বারে সারাটা বছর বাংলাদেশে গোনা করে, এবার প্রত্যেক বছর রোজার ভিতরে উমরার ভিতরে 10 দিন গিয়ে এতেকাফ করে। দেখছেন না ওই যে আমরা দরবেশ যাবাটা কামাইয়া কুমাইয়া হমান হইয়া গেল, লোকে যে কয়দিন আগে কি হইলে 2 ভাগ হয়ে গেছে গা মানুষ। খুব খেয়াল করেন, আবার খেয়াল করেন, একতারা ধরছে তো ডাইরেক্ট না ফরমান, আরেকতারা ধরছে না কিন্তু দরুন্যারে বাধা দিছে না, তারা আর দরুন্যারা তারারে হালাইছে এক কাতর কইলে তোর সমান, তোমরা দুনু দল সমান। আর যারা ধরছে না এবং ধরতে দেয় নাই বলছে ধরবা না, আমরা তো ধরবো না, কেউ ধরতেও পারবা না। এই কথা যারা কইতে পারছে বাড়াইটার মতো হুইদিয়া খেলুই লাইছে, তারাই নাজাত পাইছে, আর বাহি 2 দল ধরা খাইছে। এই কথায় বোঝা যায় আমরা যারা নামাজ পড়ি না এবং যে পড়ে অথচ আরেকবারে পড়তো কয় না, আমরা যারা অন্যায় করি না কিন্তু যে অন্যায় করে তারে বাধা দেই না, আমরা কিন্তু ওই অন্যায় করুণার দল পড়েছে। জ্ঞান আল্লাহর নবী ডাক দিয়া কয় যে এক এলাকার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা শাস্তি দিতে মনস্থির করলেন, ফেরেশতা পাঠাইলেন, যাও ওই এলাকার ভিতরে শাস্তি দাও, জমিনটারে উল্টে দাও, উপরের জিনিসগুলো নিচে ফেলে দাও, নিচে জমিনটা উপরে দিয়ে দাও। ফেরেশতা গেছে শাস্তি দেওয়ার জন্য, গিয়া দেখে আল্লাহর এক মকবুল বান্দা, আল্লাহর এক প্রিয় বান্দা আল্লাহর জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, কি সুন্দর দাড়ি, কি সুন্দর টুপি, কি সুন্দর পাঞ্জাবি। আবার ফেরেশতা আবার ফিরে আসছেন আল্লাহর কাছে, আল্লাহ ও আল্লাহ ও রব্ব করিম। আল্লাহ কয় শাস্তি কি দিয়ে আইস? কয় আল্লাহ জমিন উল্টাইতাম গেছি, গিয়া সেটা দিয়ে একবেলায় বয়ে বয়ে তোমার জিকির করে, কি সুন্দর দাড়ি রাখছে, কি সুন্দর ইবাদত বন্দেগি করে। আল্লাহ কয় তারে বেড়াইয়া উল্টাইলাও, তারে বেড়াইয়া উল্টাইলাও। আল্লাহ আমি তো দেখতেছি নিজের সুখেতে নামাজ পড়ে, জিকির আজকার করে, তারে বেড়াইয়া উল্টাইলাও। আল্লাহ এটা কেমনে হয়? এবারে তো কোনো নাফরমানি করে না। আল্লাহ কয়েতে নাফরমানির আর কি বাহি রাখছে? তার মতো মানুষ থাকতে সমাজে যদি সবাই মিল্লা অন্যায় করে, তাইলে তার এই আবাদতের কি দাম আছে? তাইলে বুঝা গেল আমি নিজে ভালো হব, আমার সমাজ আমি ভালো বানাবো, ঠিক কিনা? আমি নিজে ভালো হব, সমাজকে ভালো বানাবো, আমি অন্যায় করব না, কাউকে অন্যায় করতে দেব। নির্বাচনের আগে দিয়া আর আইতাম পারি না, না পারি। একটা কথা আপনারা জানাই রাখনের দরকার আছে, তো জানাই কেমনে তারা যে উঠতে গেতেছে
কিতা করে তাই বেড়াই যাইবে হেতার কিতা তারে হোতাইলে যাতা দিয়া ফিসার তারে হ্যাঁ না না মুরব্বী যাইতে পারবো মুরব্বীরে যাইতো দে এবার শৈলবেলা না তারে হোতাইলা জোয়ানদের হোতাইলা সাফা দিয়া তে কি একটা কায়দাত পড়ছে তো সামনে এক মুরব্বী ফিসে এক মুরব্বী দিয়ে বাইরে যেতে পারি যে গেতে আছে তারে আটকাইলা আবার মনোযোগ আর সময় কম একবারে আমিন কন জোরে কন এরপরে আল্লাহর নবী আরেকটা উপদেশ দিছে তোমরা কখনো আমানতের খেয়ানত করবা আমানতের খেয়ানত করবা কথা কইেন আমানতের খেয়ানত করবা কথা কর না হ্যাঁ এটা কইেন হ্যাঁ আমানতের খেয়ানত করবা এটা কি আমার কথা না নবীজির কথা নবীজির কথা মানে কি আল্লাহর কথা সুবহানাল্লাহ কইতেন না আচ্ছা আমানত কারে কয় এটা আমরা দেশের অনেকে বুঝে না আমরা দেশে মনে করে আমানত মানে টেহা যে আমার কাছে টেহা রাখছে টেহাটা আবার সময় মতো ফেরত দেওয়া এটা হইলো আমানত না আব্বা আমানত একটা কথা হইতে পারে আমানত একটা গোপন কথা মনে করেন আমি আপনাদের কাছের মানুষ আপনাদের ফরিদপুরের গর্ব আমার আদরের ধন এই যে শফিক মাওলানা শফিক আমি শফিক গানে গেলাম শফিক মনটা খুব খারাপ তো শফিকে জিগায় কে রে হুজুর মনটা খারাপ কে রে আমি আরে কইয়ের না ওখানে যে দৌড়াদৌড়ি ফেরেশানি আর ভাল লাগে না এছাড়াও আরেকটা কথা আছে এটা আপনি গোপনে কই কেউর কাছে কইয়েন না শফিকের কাছে যখন কানে কানে কইছি এটা কেউর কাছে কইয়েন না এমনি শফিকের কাছে কইলে একটু হাল খইব আমি মাত্র গাড়ি তুইটা সারছি শফিকে গিয়ে দহানো বইয়া কয় হুজুরে কইতাম না করছে হুজুরে কইতাম হ তোমারও তো দেখলাম কানে কানে কিতা কয় কয় এই কথাটা তো কইতাম না করছে কই কিতা এটা না না হুজুরে না করছে কইতাম ইয়া কথা এটা সাংঘাতিক কথাটা তো আরো আকর্ষণ সৃষ্টি হয়েছে সকলে কয় কিতা শফিক কও না কাও না কইতাম পারতাম না এটা না করছে আমরা কি মানুষের কাছে কইয়া দেয় আমরা ভিতরে তো থাকবো তো শফিক চাইন আপনার আবার কেউর কাছে কইন হুজুরে কইলাম আমার না করছে এই না করছে কইয়া সেটা মোটামুটি হগলের কাছে কইছে এই মোটামুটি কথাটা এই কতক্ষণের ভিতরে এটা ফরিদপুর তারপরে গিয়া মনে করেন ময়নামতি ক্যান্টনমেন্ট সাকিলে আবার হুন্না গিয়া সেটা একটা ঘর ছিল সাকিলে গিয়া কইছে এই ইয়াত আলবাইকে একবার ডাহা যাইতেছে গাড়ি দিয়ে হেবার হুন্না এই কথা লইয়া গেছে ডাহা আসেনি আমরা এই কালবা আরে মুসলমান রে আরে মুসলমান কষ্ট লাগেও বাইদে একটা কথা একজনে কইছে কেউর কাছে কই না তলে থালাই রেহা ডুগিলাম ওকে তলফেরও হালাই রেহা তে যতদিন কইছে কইও না আপনি মরতে পারেন এই কথা আপনার কাছে আমানত ঠিক কিনা আচ্ছা তো হইলে টেহা আমানত এইটা নোটটা বেড়ে বাংলা যেটা আমরা ছোটবেলা দেখতাম দাদার কাছে তখন ব্যাংক ট্যাঙ্ক মানুষের চিন্ত কম আর কাছাকাছি এত ব্যাংকও ছিল না আমার দাদা তো নাগাইশের ফিসা হুজুর দেখতাম যে দাদার কাছে নামাইছে টেহা দিত দাদায় কোনো রাত নীল সুতা কোনো রাত লাল সুতা কোনো রাত সাদা সুতা দিয়াছে আবার লেখা রাখতো সাদা সুতা আব্দুল কুদ্দুস লাল সুতা আব্দুল করিম কচ্ছ সুতা মোহাম্মদ রহিম এমনি দেখতাম লেখা রাখতো আমরা জিজ্ঞেস দাদা দেখিতা কয় যাইতাম টেহা কই রাখবো আমার কাছে আমানত রাখিয়া গেছে এলাকা সুতা দিয়া ফেসে নাম লেখা রাখছি আমরা জীবনে কোনোদিন টাকাটারে ভাঙ্গাইয়া দাদারে এখান থেকে কেউ ভাঙতি টেহা দিতেও দেখছি না দাদা কইছে না যেই নোটটা আমার কাছে দিছে এই নোটটাই আমি তারে ফেরত দেব এটার নাম হইলো আমানত সুবহানাল্লাহ কইতেন না আমি নিজে সাক্ষী আমি কইলাম বাপ দাদার কথা মাহফিল কম কই কিন্তু কথা বুঝনের লেগে যে একটা দুইটা কথা ইয়ে পড়ছে কইয়া লাইতে আসি আমার দাদায় আমরাকে রেলগাড়িতে চলাচল করন লাগতো শশীদল টু কুমিল্লা আমরা আগে বাই রুট ছিল না সিএনজি টিএনজি চলতো আমি শুরু থাকতেও সিএনজি মিনজি চলতে দেখছি না তো আমরা করতাম কি নাগাইশতে আটটা অথবা নৌকা দিয়া আমরা শশীদল যাইতাম শশীদলতে গাড়ি দিয়া কুমিল্লা আইতাম বাইরের বাইক বন্ধ করে দিছ আমরা কুমিল্লা আইতাম এই সবাই শুনতে পারতেছেন আচ্ছা শুনুন দিয়া কথা তো আমরা কুমিল্লা আইতাম একদিন নৌকাতে নাম্বা সারছি গাড়ি আইয়া পড়ছে দাদা আর টিকিট কাটানোর সময় পাইছে না আইয়া সেটা দৌড় দিয়ে আমরা কোনো মতে গাড়ি তুলছি উঠতে সেটা টিকিট দরকারছে না এখন আমরা দেখলাম কি দাদা কুমিল্লা নাম্বা আবার স্টেশনের ওই টিকিট কাউন্টারে গেছে গিয়া সেটা এই কুমিল্লাতে শশীদল একটা টিকিট কাটছে কাটতে সেটা টিকিটটা সিরা হালাই দিছে আমি কি দাদা এটা কিন্তু আপনি আইতে টিকিট কাটতেন পারলেন না
আপনারা 2 দিন থামন টিকিট কাটছেন কি হতে কয় সরকারের গরজ এইটা যাওয়ানোর দরকার এটা গেলে দোষারে আইতে দিতাম পারছি না এর লেগে টিকিটটা কাটটা ছিঁড়ে হালাই দিলাম আমি কোনো যাইতাম না আওয়ানের ভাড়াটা সরকারের ঘরে জমা হইয়া গেল সুবহানাল্লাহ কইতাম না কই সেবেন এটা মানুষ আমানত কারে কয় চিন্তা এটির নাম হইল আমানত। এখন আমরা যে ভোট হয় ভিড়ের সময় যে আমরা ভোট দেই আমরা মনে করি এইটার মধ্যে বোধ হয় কিন্তু আমানতের কিচ্ছু নাই যার এমন তারে আপনি ভোট দিয়ে বইয়া থাকবেন এটার ভিতরে আমার সবচেয়ে বড় আমানত হইল আপনার মতামত। মতামত মানে ভোট আপনার ম্যান্ডেট এটা হলো সবচেয়ে বড় আমানত আল্লাহর পক্ষ থেকে। গরুর কাছে যেই আমানত রাখছে না ছাগলের কাছে যেই আমানত রাখছে না হিয়াল কুত্তার কাছে যেই আমানত রাখছে না আপনি আশরাফুল মাখলুকাত আল্লাহ আপনার কাছে এই আমানত রাখছে এটার নাম হলো আপনার ম্যান্ডেট আপনার মতামত আপনার ভোট। আমরা এই ভোট টেহা খাইয়া আমরা তারা দিয়া বইয়া থাকে আমরা দেশের নানান কারণে ভোট দেয় কে রে ভোট দেয় 1 নাম্বার এবার আমরা এলাকার মানুষ এলাকার ইজ্জত রক্ষা করো সুর হইল এলাকার সুর দাও তার এই চালাও আল্লাহ যা করে করবো এবারে কয়তে সুর হইল এলাকার সুর তারে ভোট দিয়া লাও আব্বা আপনি যে এলাকার মানুষ মনে করিয়া সুরের ভোট দিলেন আর তেজ যতটা চুরি করবো সব দি সুরের ভাগ চুরি কইরা যে গোনা হইব সব দি গোনার ভাগ এলাকাবাসী হিসাবে আপনি সাওনের আগে চাহিবার আগে আপনি যাওয়ানো লোকজন ঢুলা লইয়া দেখবেন আপনারা বাইত গোনাইয়া হাজির হইয়া বইয়া রইছে। সহজ না হিসাবটা মনে করেন আপনার ভোট পাইয়া একবারে এমপি হইছে এবারে যদি গম চুরি করে এবারে যদি 500 গোনা হয় আপনি ভোট দেওয়া নেয় না এবারে এমপি হইছে আপনি ভোট না দিলেও তার এমপি হইতে ভালো নইল তাইলে এবারে আপনার ভোটে যেবারে এমপি হইছে এবারে যদি এমপি হইয়া গম চুরি করে মালয়েশিয়া সেকেন্ড হোম বানায় কানাডা গিয়ে সেটা বেগম পাড়ায় বাড়ি বানায় এবারে যদি বউয়ের নামে জিয়ের নামে ফুতের নামে কইছে আমার কেউ নাই আমার আত্মীয় স্বজন সব মারা গেছে আমি সারা আরে স্বজন হারানোর ব্যথা আমি সারা কে বুঝে এই কথা কইয়া কইয়া কান্দা এবারে ঠিকঠাক তো কইতেছি কইতাম দেখছা ঠিকঠাক তো মনে করছে ঠিক কথা কই যাবি এই কান্দা কাটটা অহন খবর পাওয়া যাইতেছে লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন এই ডলার এই বাংলাদেশ থেকে এই পরিবার পাচার করেছে ঠিক কিনা বলো। এখন অক্ষরে সহজ হিসাব এই ভোট আপনার কাছে আমানত 5 জন লোক দাঁড়াইছে নির্বাচনে মনে করেন 5 জন লোকের ভিতরে আপনি আল্লাহর হস্তে আল্লাহর দিকে আল্লাহকে সাক্ষী রেখা আপনি চিন্তা করবেন এই 5টা লোকের ভিতরে নামাজি কারা আপনি চিন্তা করবেন এই 5টা লোকের ভিতরে আমানতদার কারা আপনি চিন্তা করবেন এই 5টা লোকের ভিতরে বাটফান না কেডা আপনি চিন্তা করবেন এই 5টা লোকের ভিতরে গম সুন না কেডা এই যে চিন্তা কইরা আপনার যারে মনে কয় আমার কোনো দলের দরকার আমি কিন্তু কেউ কথা কইতাছি না আপনার যদি বিবেক যারে কয় হ্যাঁ এই লোকটা আমানতদার এই লোকটা আমানতের খেয়ানত করে না সিটারি বাটফারি করে না এবারে 5-6 জাতের সিগনেচার হিকছে না এবারে মাশাআল্লাহ ভালো মানুষ আপনি যারে মনে লয় তারে ভোট দিয়েন ওই এলাকার এই কথা মনে করে দলের এই কথা মনে করে ভোট দিবেন না চাইবেন কে আমানতদার কে পরহেজগার কে নামাজি কে আল্লাহওয়ালা তারে ভোট দিবেন। আর যদি সুরের ভোট দেন আপনি যদি মনে করেন আমার ভোটে কি আইব যাইব আপনার ভোটে এমপি হইব এমপি হইয়াতে চুরি করব চুরি করে 500 গোনা পাইলে 250 গোনা আপনারে দিব তে 250 গোনা নিব কারণ মাছ ধরুন্নার যেই ভাগ ডুলারা হইন্নারও এই ভাগ সহজ হিসাব কোনো ওয়াজের তো না ঠিক নিও এর ভিতরে ভালো আবার করবে তাই কম চুরি কাটা করে না এটা তখন কি করবেন তাহলে না বুদ্ধে উঠতে থাকেন করো কি করবেন হ্যাঁ একবারে যদি দেখেন যে 5টায় সিটারের হেডকোয়ার্টার তো কই যাও উঠতে থাকবেন কি করবেন যেই দলের ভিতরে অন্তত ওই যে কইলাম এই 5 জনের ভিতরে তুলনামূলক ভালো হেই বালা পাইবেন কো হেই বালা কি মানুষ আছে সিটারের হেডকোয়ার্টার হ্যাঁ এই যে 70 হুজুরে ফুরান হুজুর তো এবার আপনি একটা জবাব দিয়া দিছে হ্যাঁ মন্দার বালা না হ্যাঁ কথা শুনবেন বুঝবেন সেবেন তর্কাতর্কির জায়গা না যেটা কইছে এটা হুন্নারা হ্যাঁ মন্দের বালা 5 জনের ভিতরে যারে বালা পান তারে দিবেন আর যদি দেখেন যে একটা দেওয়ার উপযুক্ত না তো কি করবেন দিবেন কীর্তেন সব বাটফারের মেলার ভিতরে ভাই তুইটা থাকবেন এই দিয়ে বালা আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে সবাই কোনা হবে আমরা যাই না শুই না আমরা জানি না শূন্য এই কাম করি জানি না শূন্য আমরা এই কাম করি আমরা জানি তে বাটফার এরপরে বাটফারের পক্ষ লয় কইতে আমরা ঘরের মানুষ
তে আমরা বাড়ির মানুষ কানা আতাই আতাই আব্বা রাখবো, কত বুদ্ধি তারার মাথার মধ্যে আইয়ে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তা আমি এই মাহফিলটা কয়েক বছর বন্ধ আছিল, এর ভিতরে অনেক মুরব্বীরা বিদায় হয়ে গেছে। আর মুরব্বীরা যারা তারা রয়েছে তারা এবার আবার কবে মরা জিজ্ঞা, আর এবার মাহফিল বয়ে সব লইয়া লাইতে আছে বল। এত এত যদি সুযোগ হইতো দুনিয়া তো দোষ আসছে লেখা। আহা, কথা কয় ক্ষতি করেন না, বাচ্চাদেরকে বসাও। এবার আগামী বছর এই টাইমে সময় চায়, 27 সাল পর্যন্ত শ্বাস আলানোর সময় নাই। আমিন কন, জোরে কন আমিন। যারা দিয়া রাখছি হেতারাটি করতাম পারিনি, দোয়া করেন। আর আপনারা তো দিয়েছি না, শফিকরে যে ফরিদপুর দিয়া রাখছি আইতাম পারামি না, আর আগে বছরে মরেছে কি গিব তোদের গেছে। আগামী বছর ফরিদপুর শফিকার মাদ্রাসা 6 নভেম্বর নিয়ে 6 নভেম্বর মাহফিল দিয়া রাখছি। হ্যাঁ নালাইবেন। আর শফিককে বললাম এই সিফার ভিতরে গত বছর যেন করছেন ইত্যাদ করেন না, কখনো জায়গা বিছেরা বার করন যায়, কামদগুলো গুমতির ঈশ্বরের ভিতরে যায় গিয়ে এনগি করবে না। তারপরে সুন্দর করে বড় করে আয়োজন করে করবেন, আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। মাহফিলটা এটা ওইতে হইব, এটা বন্ধ করন যেত না, তবে এখন হইতো না। আমারে আনলে এখনো মাহফিল করন যেত না, এটি বুঝি কথাই দি। এই মানুষটি অভিশাপ দেওয়ান শুরু করলে, আমি যে খেলাতে ফুটে গেছি কেন, এটি তো বেশি। তারা মাহফিলও দাওয়াত দেন না, বইতামও দিতাম পারতাম, খাইলে দা খাইতে দিলে দাম, না দিলে নাই। বনের জায়গাও দিতাম পারতাম না, এটি কি মাহফিল? এটি সুন্দর করে কোনো বড় জায়গা ব্যবস্থা করা গেলে, চলার পথে শাকিল যেহেতু আছে, হয়তোবা আল্লাহ ব্যবস্থা করলে এরকম কইরাও আল্লাহ কবুল করলে ইনশাল্লাহ হয়ে যেতে পারে। তবে এখনো মাহফিল কইরা মানুষের কষ্ট দেওয়া যেত না। আমিন কন। তো সামনের বছর মাহফিল দেওয়া হোক, এটা আমি মন থেকে চাই। সব বছর আমি আইতাম ফারাম এমন কোনো কথা না, আমি আইলুক না আইলুক, সবাই কনা আমিন। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আরে আপনারা এটা তো কবরস্থান, আরে এখন কবিতার শব্দ এখন কবর, সাদেক ভাইয়ের কবর এখন। আহা, আরে এই মানুষটি আমার লগে দিয়ে বইয়া থাকতো, আমার এখনো মনে হয় সাদেক ভাই আমার দেখলে যেমনি জড়াইয়া ধরতো। আহারে, এই তো দুনিয়া। আমরা সবাই মিললে সকলের লেগে কুদের দোয়া করাম। আবার যারা মুরব্বীরা বইয়া রয়েছে, এবারে না হাতা করতেছে, সামনের বছর আনতো, এবারে জায়গায় নাকি আমি এ জায়গায় কেন, হাতা ভালো, এরকম করা ভালো। কিন্তু আল্লাহ কোন সময় কারে লইয়া জায়গায়। আরও মুরব্বীরা যারা আছেন সবার জন্য আমরা দোয়া করি, সামনের বছর আরও আয়োজন করে সুন্দর করে ফলাফাইনের দায়িত্ব নিয়ে তোমরা করবা, মুরব্বীরার উপরে ভর করবা না। যে হুজুর ইনশাল্লাহ সামনের বছর মাহফিলটা সুন্দরভাবে করতে গেলে ইনশাল্লাহ আমি এই ফুস্টারটা সুন্দর করে কইরা দেন, যেন ব্যাপকভাবে এই মাহফিলটা দেখা সুন্দর একটা মাহফিল দাঁড়াই গেছিল। এটা বন্ধ হইল কেন আমি জানি না, কেন বন্ধ হইল আল্লাহ ভালো জানে। এ বন্ধ আর হইতে দেওয়া যাবে না, এখানে সবার জন্য দোয়া হবে। একটা লোক লাভ দেওয়া দাঁড়াবেন যে হুজুর ইনশাআল্লাহ সামনের বছর আমি মাহফিলটা সুন্দর করে হইলে বসেন, আমি কি কইছি যাইতেন দোয়া হইব না? হ্যাঁ আমিন কর। আসেননি হাজজন যে হুজুর ইনশাল্লাহ সামনের বছর পোস্টারটা হুজুর আমি কইরা দিতাম চাই। আল্লাহ যেন, মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ কাউসার হামিদ। আমার কলজার টুকরা যুবক, সামনের বছর পোস্টারটা কাউসারে কইরা দিব, বড় কইরা সুন্দর কইরা বেশি কইরা হেগুল দিয়া লাগাই লাইবা কংসনগর পর্যন্ত, এগুল দিয়া লাগাই লাইবা একবারে নিমসার পর্যন্ত, কুমিল্লা শহরে বেড়াইয়া। এই মাহফিলটা একটা টার্নিং পয়েন্ট। এই জায়গাটা অনেক জায়গার মোহনা, সুতরাং এখনো লোক জায়গা দেওয়ান যাইতো না রে। সুন্দর করে একটা আয়োজন করে মাঠের ভিতরে, ক্ষেতের ভিতরে বড় জায়গা লইয়া যেন পাওয়া যায়, সুন্দর করে যেন আল্লাহ কবুল করে। আমার কাউসার আহমেদ সামনের বছর পোস্টারগুলা করে দেবে, কবুল করো, মঞ্জুর করো, তার মনের আশা পূরণ করে দাও কনাবে। 9 নম্বর, একটা লোক লাভ দেয়া দাঁড়াই যাও, হুজুর দোয়া করে দেন কাউসার হামিদে যদি পোস্টারটি দিয়া লায়, মাইকের ভাড়াটা হুজুর আমি দিয়ে দিতে চাই। মাইকের ভাড়াটা দিতে ধরবেন, আসেননি একজন? আল্লাহ সামনের বছর, এই বছর লাগতো না, সামনের বছর মাইকের ভাড়াটা হুজুর আমি ইনশাল্লাহ দিয়া দেন। আল্লাহ যেন কবুল করে, মাহফিলটা যেন দীর্ঘস্থায়ী হয়, মাহফিলটা যেন আর থেমে না যায়। আসেননি একজন? হ্যাঁ, মাইকের ভাড়া কয়টা? ফরিদপুরের মতো জায়গাতে আমি 3-4 বার কখন লাগলো, এটা কি কথা? এটা কে আছেন? মাশাআল্লাহ। তো দেরি করছেন কি হতে না? মাইকের লোকে যখন লাইট বাড়িয়ে জরিফানা লাগাইতাম তখন টের পাইবেন কি যাইতে আছে। দাঁড়ান, কি নাম?
সুহেল আব্বাম্মা আছে? আমার আদরের সুহেল, কলজার টুকরা সুহেল, আব্বা মালদ্বীপ প্রবাসী, মাওলা রব্বে করিম আমার আদরের সুহেল সামনের বছর মাইকার ভাড়া দেবে। মারহাবা কানা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত দাও। পুষ্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন সামনের বছর মাহফিলের জন্য আমি লাইটের ভাড়াটা দিয়া দিতে চাই। আমি মন থেকে দোয়া করে দেব, মাওলা ও রব্বে করিম তোমার যেই বান্দা লাইটের ভাড়া দিতে চায় অন্ধকার কবর তারে আলোকিত করে দিও, মাওলা জান্নাতের আলো দিয়া কবরটারে তার আলোকিত বানাইয়া দিও। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দে। হ্যাঁ, আবুল বাশার ভাই আমার খুব কাছের মানুষ, আমার কলজার টুকরা আবুল বাশার সাহেব সামনের বছর লাইটের ভাড়া দিয়ে দেবে। মাশাআল্লাহ, মারহাবা করলে কেন? এই তো দেখছেন, বোঝা গেল আগ্রহ আছে। প্যান্ডেল না আপনি চিন্তা করছেন দিব না, কেউ দেওয়া না, আপনি দিবেন, কেউ দিলেও দিবেন, আপনি এটা করতে না দিলে এটি কি আলাপ? জনাব মোহাম্মদ শামসুল আলম আমার এই শাকিলে যদি ভাই হয়, এবার হিসাবে চাচা হয়, আমরা শামসুল আলম চাচায়, এবার শামসুল আলম নেই, খুরশেদ আলম না, শামসুল আলম, জনাব মোহাম্মদ শামসুল আলম সাহেব আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমার শাকিলের আব্বা। আয় আল্লাহ দীর্ঘ হায়াত দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দাও। মাওলা মাথার উপর থেকে এই ছায়াগুলো উঠাইয়া নিও না গো আল্লাহ। জনাব শামসুল আলম সাহেব সামনের বছর প্যান্ডেলের ভাড়াটা দিয়া দেবে, বলো মারহাবা। দেখছে মাশাআল্লাহ, পোস্টার হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইট হয়ে গেছে, প্যান্ডেল হয়ে গেছে। একটা লোক দাঁড়াও, হুজুর সামনের বছর মাহফিল আমি 10টা ব্যানার করে দেব। 10টা ব্যানার 10 জায়গাত লাগাই দিব, মানুষ আগে আগে হুন্ডা লাইব, মাসখানেক আগে 10টা ব্যানার লেগে যাবো জায়গায় জায়গায়। কে আছেন? একজন 10টা ব্যানার বেশি টাকা খরচ হইতো না, 2,500-3,000 টাকা অথবা 4-5 হাজার টাকা খরচ হইতে পারে। কে আছেন 10টা ব্যানার? হ্যাঁ কিনা? আমার আদরের বাবুল, আমার কলজার টুকরা বাবুলে সামনের বছর 10টা ব্যানার, 10টার কথা কইতাম না, 5টার কথা কইতাম, 10টা ব্যানার দিয়া দিব। কবুল করো, মঞ্জুর করো। বাবুল ওই ডিজিটাল ব্যানার দিয়েন, তাহলে এটা ভালো হইব। হ্যাঁ, ওই ছিদ্র করে দিয়েন, তাহলে বাতাস ধরতো না। হ্যাঁ, আমরা বাবুলে 10টা কেনা কিতা করতে কয় না, এত ব্যানার না, বেটার অন্যতন দিতে আসি। আপনার ধৈর্য ধরেন, সাথে সাথে করেন, আমি দিতে আসি, অন্যতন বুঝ করে দেন একটা আপনার। বাবুলে 10টা ব্যানার দিয়া লাইব, কবুল করো, মঞ্জুর করো। এবার নাম কন কা? আহারে, বাবুল সাহেবের আম্মা দুনিয়াতে নাই, 2-3 দিন আগে রে মা হারাইছে। বাবুল ঘরে গিয়া দেখে সব আছে, মা নাই, মনে হয় যেন কিছুই নাই। আমার আদরের বাবুল এই ব্যানার গুলো রুছিলায় তার আম্মার কবরটির জান্নাত সবাই কোন আমিন। কি নাম? শফিকুল ইসলাম। আপনি ব্যানার দেওয়ার দরকার নাই, আপনি সবাই বসার জন্য হোগলা বিছনার ব্যবস্থা করে দিবেন, পারবেন নি? শফিকুল ইসলাম সামনের বছর বিছানার ব্যবস্থা করে দিব। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। তার বংশধর যখন কবরে যাবে জান্নাতি বিছানার ব্যবস্থা করে দিও, সবাই কনাবে। মাশাআল্লাহ, এই স্টেজের এরকম বড় করে, এটার মতো বড় করে একটা ডিজিটাল ব্যানার বানাই দিবেন। কারা আছেন একজন? হ্যাঁ, তো 10টা, বাবুল ভাই তো 10টা দিবই ডিজিটাল ব্যানার। হ্যাঁ, আপনি আপনি এটা এত ছোটো ফোজা লই আপনি ভাবতেন, আপনি আরো বড় ফোজা দিতে আসি। হ্যাঁ, ফলাফাইনি দিয়ালাম, 2জন কেটে গেছে গা। আচ্ছা, 2জনের 2টা দিতে আসি, দাঁড়াও। তুমি একটা দিবাস এখনো, আর তুমি একটা গেটের কাছে
তোমারে কইতে আছি তুমি এই সুন্দর করে গেটের কাছে মাহফিল, গেটের কাছে কি মাহফিল কি হইব নাকি? তুমি রাজি উগুতা যেহানো মাহফিল হইব হ্যাঁ রাস্তার উপরে সুন্দর করে একটা গেটের মতো কইরা তুমি এটা দিয়ে দিব মাহফিলের 1 মাস আগে। আর তোমার নাম কি? হুসাইন শান্ত স্টেজের ব্যানারটা সুন্দর করিয়া ডিজাইন করিয়া সুন্দর করে যোগাযোগ করবা, সুন্দর ডিজিটাল ব্যানার। আটে কাটা রেডি? হ্যাঁ আচ্ছা দিতে আসি, এবার অন্যতম দিতে আসি। সবাই কন মার হাবা। হ্যাঁ দুজন বসেন, একজনে গেট আরেকজনের ডিজিটাল ব্যানার বাক করে দিছি, করলাম তোমরা আমার ফার্স্ট কাজ সব যাইও। আচ্ছা 10টায় যথেষ্ট, 10টা। তোমার ব্যানারে কোনো স্বামী মেঘ লেখা থাকতো না, তুমি চিন্তা করে তোমার লাভ নাই। হ্যাঁ মাইকিং 2 দিন মাইক হইব। এখন আমরা এই অটো চালায় কাটা দিয়ে একজন দাঁড়াও, একজন অটো ড্রাইভার কে আসো দাঁড়াও, সিএনজি দৌড় দিয়া থাকে অটো দিয়া মাইকিং বালা। এখন অটো ড্রাইভার কে আছে? নাই। অটো চালেন না? নাই। আচ্ছা একজনে দেন যে হুজুর ইনশাল্লাহ একদিনের, হ্যাঁ স্যারে ওই ম্যানেজার স্যার উনি অটো এই একদিনের অটো ভাড়া আপনি দিয়া দিবেন, তারে বন্টনের টেহাটুও দিয়েন, দুপুরবেলা খাইব। এই ম্যানেজার সাহেবে অটো ভাড়া দিয়া দিব একদিনের। আরেকজনের কেরানা কইছিল, আরেকজন অটো ভাড়া কে দিবা? অটো সিএনজি না? মার্শাল্লাহ কি নাম? জাহাঙ্গীর ভাই আরেক দিনের অটো ভাড়া দিব, 2 দিনের অটো ভাড়া ঠিক, তাহলে 2 দিনে অটো দিয়া মাইকিং মার হাবা কোন কেন? আর এবারাই দিত চাইছিল ব্যানার। আচ্ছা আসেনি, আরো ফাতলা চাইল নাকি রে আপনি? তাই তো এবার ব্যানার দিলে ভাতিজা না বেড়া, আমরা ভাতিজা এই দিত চাইছিল, একটা ব্যানার দিত চাইলে আমি রাজি হইছি না। তো আপনার কি হল বহন, আমি যখন রাজি হই না খুশি তো করান লাগবো। তা বেড়া সামনের বছর মাহফিল 5,000 টাকা দিয়া দিব ইনশাআল্লাহ। মার হাবা বলো, পারবেন নি? পারবো। বেড়াইতের বাতিজা মার হাবা কয় না রে। তা বেড়া দিয়া লাগব 5,000 টাকা। ওখানে হুদা 5,000 টাকা দিয়ে কোনো আর আসেনি কেউ যে হুজুর ইনশাল্লাহ সামনের বছর মাহফিল আমিও 5,000 টাকা দিয়া দেব আব্বা আম্মার নামে, আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়, হুজুর দোয়া করে দেন। খাস করে আমরা প্রাণ ভরে দোয়া করে দেব। শাকিলের ফুফু, ওনার হাজব্যান্ডের নাম হইলো, আমরা ফুফার নাম হইলো শফিকুল ইসলাম, উনি ইনশাল্লাহ 5,000 টাকা দিব হুবুয়ে। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। এদিকে হাত তুলছিল কারা? দাঁড়াও, কি নাম? বগুড়া। তো টেহা কেমনি দিবা? এদিকে চাকরি করো? ও আর্মি মেডিকেল কলেজে চাকরি করে। ও আপনার খেয়াল করে দেখছেন নি? বগুড়ার বেড়ায় টেহা দিয়া যায়, আর তোমরা বইয়া বইয়া রং চাইতে আছো। কপাল কপাল। আব্বা নাই, কি নাম আপনার? সামিউল। তার আব্বা নাই, বগুড়া নিবাসী, এখানে চাকরি করতে এসেছে আমাদের মেহমান। উনি মাহফিলে দিলেন 5,000 টাকা। বলো মার হাবা। আর কেউ আসেননি? ফজর আলী মেম্বার সাহেবের ছেলে, দুবাই থাকে। কাউসার আছে? কাউসার 5,000 কম হয় না রে গাছা? 10,000 দে মাহফিলে বেড়ায়। তোরা দুবাই থাকস, তোরা হুদা টেহা 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 বিদেশ হুদা টেহা। তোমরা 1 টাকা বাঙ্গাইলে আমরা দেশে 1 টাকা হইয়া বইয়া থাকে, হিতা খবর আছে? কাউসারে ভদ্র ছেলে, আমি যেমনে কইছি এমনি রাজি হইয়া গেছে গা। রাজি না হইয়া উফায়ও নাই, যে কথা কইলে তার বাড়বো, নমুনা খারাপ লেগে তাড়াতাড়ি রাজি হয়ে গেছে গা। কাউসারে দিয়া লাইছে 10,000। বলো মার হাবা। উঠতেন না, পরিবেশটা নষ্ট করেন না। এখন দোয়াই বোধ হ এবার রাস্তা আগবেই রাখছে, দোয়াটার লগে ঘুরান দিয়ে হেগুল ফুরে যাবো। আগাডি করেন না, শেষ, আমরা শেষ করে দিচ্ছি। আর কেউ আছে? আর কেউ আছে? মাশাআল্লাহ, আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। সবাই নামাজের মতো করে শুনেন। আমার পরে কিন্তু আরো হুজুর আছে, এবং যেমন তেমন হুজুর মনে করেন না। উনি কিন্তু জনাব শরীফুল ইসলাম সুলতানি, আমার ভাই, খুব ভালো আলোচনা করে। আলোচনা শুনলে বুঝবেন আলোচনা কারে কয়। আমার টাইম থাকলে আমি অনেক সময় বইয়া বইয়া আলোচনা শুনি। অহন আমার সময় নাই, আমি আরেকখানে উঠতেন না। সবাই মিললে আমরা কিন্তু তবা করাম। অনেক দিনে আমরা মাহফিল হয় না, তবা হয় না। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
এই ছেলে, এই ছেলে, তোমার কই উঠতো না, এটা শুরু করছি কিন্তু হেন বসা। হ্যাঁ গোনা নাই বোধ হয়। হ্যাঁ কনাস্তাগফিরুল্লাহ। পারতো না, না না পারতো না, পারতো না। আরে না এখন কিতা হাদিয়া কিতা লাগে এটা তো জানে না, হুনছে বড়া। আচ্ছা আমি কেডা জামাইয়ের বাড়ি গো ফাউই, তো ফাউই গেছি না আমি ঈদগাহ ময়দান। মাশাআল্লাহ আপনার জামাই এই এলাকার জামাই, জামাই ভালো করছে। ওই যাচ্ছি, ওই তোরা এরকম শুরু করছো কি না? এই একটা লোক যাই চলে লেগে ইয়ে দিবা, তোমরা ধরবা। বারবার কইতেছি উঠিস না, তোরা যে একজনের পরে একজনে আড়া শুরু করছ কি কারবার কি কথা শুনো না, সিফা দিয়া বইয়া থাও ওডে। আমরা জামাইয়ে ফাউই বাড়ি, তারা ঈদগাহ মধ্যে আমি মাহফিল করেছি, ফাউর শফিক সাহেব সহ অনেক মাহফিল আমি ফাউ ঈদগাহ ময়দানও করতাম আগে। সেই মাহফিলটাও কারণে কারণে ওই পরিবেশে আর হয় না। ফাউর আপনার জামাই এখনো বাড়ি করছে, উনি একটা নিয়ত করছে 27 সালে যদি মাহফিল হয় আমার যত হাদিয়া লাগে, হ্যাঁ মানে ওইলে তো 27 সালে মাহফিল হইলে আমার যত হাদিয়া লাগে আমি যদি আইতাম রাজি হই এবারটা দিয়া দিব। তো এটা শাকিলের লগে আমার কথা হইব, আমরা ডায়েরি চাই আসি না, একটা কারবার গড়াইলাম ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। সবাই কবুল করতে ওয়া করতে হইব না, সবাই কনা আমিন। এদিকে শৈলের যুগ হইব না, আল্লাহ রহমত করব, আল্লাহ রহমত করব, সবাই কনা আমিন। আমরা এখন হ্যাঁ না সাথে মাগরিবের আসার পরে সব জায়গাতে আমি আসার পরে আলোচনা করি। 27 সালে যদি দাওয়াত রাখতে পারি তারিখ দিতে আসার পরে, মাগরিবের পরে অন্য হুজুররা করবো, আসার পরে ধরাম কোনো গড়ি সাউন্ড নাই, শরীরটা ভালো থাকলে চলতে থাকবো। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন ইনশাআল্লাহ। সবাই দোয়া করলেন ওই তো এর ভিতরে মরে গেলে তো শেষে আমিন কন, জোরে কন ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে এখন দোয়া করব। দোয়ার আগে এই 1 মিনিট সময় যদি মনে করেন কেউ যে হুজুর ইনশাল্লাহ আমরা যারা আছি এখনো, আমরা তো এত বছর পরে মাহফিল হইতেছে, অনেকের আব্বা আম্মা এখনো আছে, আমরা 1000 2000 100 200 সবাই মিল্লা কিন্তু শরিক থাকতাম চাই। দোয়াটার আগে দিয়া একজনে দিছে 500, আল্লাহ যেন কবুল করে। শাকিলের ফুফু আমারও ফুফু এবি দিয়ে 500 টাকা দিছে এই মাহফিলের লাগিয়া, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। এই হ্যাঁ আবুল হাসেম বিদেশে আছে, এই সামনের বছর মাহফিল 5000 টাকা দিব। আর এবার মহিলারা একজনে 200 আরেকজনে 100, আল্লাহ যেন কবুল করে। 1 মিনিট সময় বিসমিল্লাহ বলে সবাই পকেটে হাত দেন। এই যান 2-4 জন যান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি ভিতরে ওরা আরে উড়োচ্চা 100 200 10 উঠতেন। এই সবাই এত লোক টেহা তুলতে অনুষ্ঠান সকলে। হ্যাঁ বিসমিল্লাহ 100 200 10 20 50 একজন লোকও খালি যাওয়ান যেত না। বাবুল ভাই এমনি তো দিলে 10টা ব্যানার, আবার এবার আম্মার নামে, আরে আম্মা নাই ও মন্ডা আর সহ্য হয় না, আহা মা বাবুল ভাই আবার 1000 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো। ওই যে টেহা লইয়া রাখছে, আই হুজুর একটু বন, এখন দোয়া হয়ে যাবে। আমরা এই ছোটখাটো মুক্তসর করে একটু দোয়া করাম। সবাই মহব্বতের সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন, কথা কনা, মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা, হ্যাঁ মাশাআল্লাহ, ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাল এই ছেলেরা সবাই বসো, বাবা একটা কথা আছে শোনো। এই টাকাগুলো নিয়ে আসেন, এই যে টাকাগুলো উঠাইছেন টাকাগুলো আইনা এখানে জমা দেন। আমি শুনেন, আমি যখন মাহফিলে ঢুকতে আসি একজনে আমার আতোয়ান্না এই টেহারা দিছে 2100। আমি যেলাম কিসের টাকা, হুজুর আপনি যে মসজিদ করতে আছেন আপনার মসজিদের জন্য আমি নিয়ত করে রাখছিলাম 2100 টাকা আমি ফেসাইয়া রাখা দিছে, আমার আতো দিছে। আপনারা জানেন আমি মসজিদের কাম শুরু করছি, 30 কোটি টাকা বাজেট, 30 কোটি টাকা। আমরা এই যে শাকিলের মামু
আমরা এই কামাল মামু তারা সেদিন এখন মাহফিল গেছিলাম, তারা 6,22,000 টাকার জিম্মা তারা 2-3 জনে মিল্লা লইয়া লাইছে। মার হাবা কর না কেন? আমার দেন এখানে রাখে, ওইদিকে রাখে। আমার মসজিদের জন্য একজনে 2100 টাকা দিছে। কেউ যদি মনে করেন আমার মসজিদে 30 কোটি টাকার মসজিদ, মাশাআল্লাহ, আমার মসজিদের জন্য আরেক ভাই